এখন আমরা দেখব কিভাবে ক্যাসিং ওয়্যারিং করতে হয়। একদম ফুল ভিডিওটা দেখাবো কিভাবে ক্যাসিং ওয়্যারিং করতে হয় A to Z। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হবে। তো বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়্যারিং। তো এখন আমরা দাগ মেরে নিচ্ছি, কালার দিয়ে দাগ মেরে নিচ্ছি। ঘরের হাইট অনুসারে কেসিংটা মারা হয়। তো আমি এটা 8.5 ইঞ্চি রেখেছি। এটাই এই ঘরের হাইট অনুসারে। তো এই হাইটে রাখলে কেসিংটা দেখতে সুন্দর লাগে। সিলিংটাও দাগ মেরে নিয়েছি, তারপরে ডিল করে নিচ্ছি। পুরো দাগ মারাটা 1 ফুট অন্তর অন্তর গ্যাপ রেখে ডিল করে নেব। এই কেসিংটা মাপ দিয়ে রাখলাম যাতে কেসিংয়ের ঠিক শেষ প্রান্তে দুটো কেসিংয়ের ডিল করা হয়, যাতে কেসিংটা ভবিষ্যৎকালে উঠে না যায়। সেই জন্য কেসিং দিয়ে ঠিক মাথাতে ডিল করে নিয়েছি। এখন সিলিংটা ডিল করা হচ্ছে। সিলিংটা ডিল করে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি লং না হয়। একদম পুরো ভিডিওটা দেখাচ্ছি, তো সেই জন্য একটু বেশি বড় লাগছে, কিন্তু ভিডিওটা দেখলে আপনার 100% গ্যারান্টি আপনার হেল্প হবেই। আপনি যদি নিজে কাজ করে দেখেন, আর যদি ভবিষ্যতে কোনো ধরনের কাজ করেন, তো দুটোতেই আপনার হেল্প হবে। তারপরে ডিল করার পরে, ডিল করা হয়ে গেছে, এখন কাঠের গুলি মেরে নিচ্ছি। কাঠের গুলি মেরে নিয়ে রুল পেন্সিল দিয়ে দাগ টেনে নিচ্ছি, যাতে কেসিংটা মারতে, স্ক্রুটা মারতে সুবিধা হয় কেসিংয়ের মধ্যে। সমস্ত ডিলের ফুটোগুলোই কাঠের গুলি ভরে নিচ্ছি। আপনি চাইলে প্লাস্টিকগুলো এখানে ব্যবহার করতে পারেন। আমি কাঠের গুলিটা ব্যবহার করছি। প্লাস্টিকের চাইতে কাঠের গুলিটা স্ক্রুটা খুব শক্তভাবে টাইটভাবে ধরে, সেই জন্য আমি কাঠের গুলি ব্যবহার করেছি। সমস্ত গুলি ডিল করা গুলি করাই দাগ টেনে নেওয়ার পরে হয়ে গেছে। দিয়ে স্ক্রু নিচ্ছে, এই স্ক্রুটা হচ্ছে 6-30 স্ক্রু সাইজ, নিট ক্যাপের স্ক্রু আছে ওটা ভালো। দিয়ে একটা কেসিং নিয়েছি, কেসিংটাকে এখন আমরা বসাবো। ফুল ভিডিওটা দেখুন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারেন। প্রতিটি কেসিংয়ের নম্বর দিয়ে নিচ্ছি যাতে ওপরকারটা লাগাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। দিয়ে স্ক্রুটা মেরে নিচ্ছি। কেসিংটা একদম সোজা করে বসাতে হবে, যাতে কোনো রকম ব্যাকাটা না। প্রথম কেসিংটা অবশ্যই সোজা করে বসাতে হবে। দিয়ে স্পিড লেভেল নিয়ে হালকা করে দেখে নিলাম। এই প্রথম কেসিংটা বসানোই মেন। এটা যদি ব্যাকাটারা হয় তো প্রতিটা ব্যাকাটারা হওয়ার চান্স থেকে যায়, তো এটা ভালো করে বসাতে হবে। দিয়ে একটা টুকরো কেটে নিয়েছি, এটাকে নাম্বার করে দিলাম, কোনটাকে কেটে নিলাম। দিয়ে এখন কেসিংটাকে বসিয়ে দেব। ঠিক একইভাবে এদিকের কেসিংটাও বসে নিচ্ছি। একটু বসে নেওয়ার পরে একটা ঠুকনি দিয়ে ঠুকে দেবো, যে কোনো লোহা দিয়ে আপনি ঠুকে নিতে পারেন। দিয়ে সিলিংটা মেপে দেখব কতটা কেসিং লাগছে, সেই হিসাবে করে কেসিংটা কেটে নেব। কেসিংটা কেটে নেওয়ার পরে কোনটা একটু মেপে নেব, কোনটা মেপে নিয়ে কেসিংটা একটু খাঁজ করে নেব। কেসিং না কেটেই সিলিংটা কোন কেটেই ডাইরেক্ট মারবো, সেই জন্য কোনটা একটু কেটে নিচ্ছি। কোনটা কেটে নেওয়ার পরে একটু ব্যান্ড করে নেব। ব্যান্ড করে নিয়ে এটা এখন সিলিংয়ে সেটিং করে দেবো। কেসিংটা কাটিং করা হয়নি, একদম কেসিং থেকে ডাইরেক্ট মারা হচ্ছে। দিয়ে সিলিংয়ের এটা ফ্যানের লাইনের জন্য কেসিংটা বসানো হচ্ছে। দিয়ে এটা ঠুকে নেব, দিয়ে পুরো ফিটিং করে দেব। এটা টিভির বোর্ড করা হচ্ছে, টিভির লাইনের জন্য বোর্ড করা হচ্ছে। 4 মডেলের বোর্ড আছে,
এখানে একটা 5 পিন সকেট, একটা 2 পিন সকেট, একটা সুইচ থাকবে। দিয়ে বোর্ডটা এখন বসিয়ে নেব। ক্যাপার দিয়ে ভালো করে একটু হোল করে নিলাম যাতে স্ক্রুটা বসাতে সুবিধা হয়। স্পিড লেভেল দিয়ে চেক করে নিচ্ছি। প্রতিটা বোর্ড স্পিড লেভেল দিয়ে দেখিয়ে বসালে কোনোরকমভাবে কোনো ব্যাকাটার হওয়ার সুযোগ থাকে না। এটা হচ্ছে বেড সুইচ। বেড সুইচের হাইট সাধারণত 3.5 ফুট হয়ে থাকে। বেড সুইচের জন্য কেসিংটা নামিয়ে নিলাম, দিয়ে কেসিংটা বসিয়ে নিচ্ছি। 8 মডেলের বোর্ড আছে, বোর্ডটাকে কেটে নেব। একদম মাপের কেটে নিতে হবে যাতে কোনোরকম বড় না থাকে। কেটে নেওয়ার পরে স্পিড লেভেল দিয়ে চেক করে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে ডিল করে নিচ্ছি। ডিল করার পরে কাঠের গুলি মেরে নেব, দিয়ে ক্যাপার দিয়ে হালকা করে ফুটো করে নেব। খুব সহজেই স্ক্রুটা তাহলে চলে যাবে, কোনোরকম প্রবলেম হবে না। প্রতিটা বোর্ডে স্পিড লেভেল দিয়ে বসালে বোর্ডটা কোনোরকমভাবে একাকার হওয়ার সুযোগ থাকে না। দিয়ে সামসেটটাকে এখন ফুটো করে নিচ্ছি। এই দিক দিয়ে কেসিং নামবে। ছেনি হাতুড়ি দিয়ে একটু কেসিংটা খাঁজ করে নিলাম যাতে মনে হয় যে কেসিংটা ডাইরেক্ট আছে। মেন বোর্ডের হাইটটা মেপে নিচ্ছি। এটার হাইট 48 থেকে 54 ইঞ্চির মধ্যে হয়ে থাকে। এটা 12 মডেলের বোর্ড আছে। এটাকেও কেটে নেব। কেটে নেওয়ার পরে প্লাস দিয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে বসিয়ে নেব। মার্কার দিয়ে দাগ মেরে নিচ্ছি, 4টে হোল হবে। দিয়ে ক্যাপার দিয়ে ফুটো করে বোর্ডটাকে বসিয়ে নিচ্ছি। বোর্ডের জন্য 8.35 স্ক্রু ব্যবহার করেছি। প্রতিটা বোর্ডে 8.35 স্ক্রু ব্যবহার করেছি যাতে বোর্ডটা খুব মজবুতভাবে বসে থাকে। কেসিংয়ের জন্য 36 ব্যবহার করেছি। বোর্ড, সিলিং রোজ, 3 ওপেন এগুলো বসানোর জন্য 8.35 স্ক্রু বসা যায়। এখন কেসিং মারা এখন কমপ্লিট, বোর্ড বসানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন কীরকম কত সুন্দর সোজা হয়েছে, একদম কোনোরকম ব্যাকাটারা হয়নি। এটা দেখতে পাচ্ছেন। একটু ভিডিওটা কোয়ালিটি হাই হয়ে গেছে, সেই জন্য একটু হোয়াইট দেখাচ্ছে। বেড সুইচটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনোরকমভাবে কোনো ব্যাকাটারা নাই, একদমই স্ট্রেট। কেচিংয়ের সৌন্দর্য হচ্ছে কেচিং স্ট্রেট, এটাই হচ্ছে কেচিংয়ের মেন সৌন্দর্য। তারপরে আমরা তার ভরার কাজ চলছে। এটা টিভির বোর্ড, সেই জন্য একটু ফেজ আর নিউট্রাল ব্যবহার করেছি 1.5 mm। টিভির বোর্ডে গ্রাউন্ডের প্রয়োজন হয় না। দিয়ে ওখান থেকে একটা বাল্বের 0 বাল্ব পয়েন্টের জন্য আছে, ওখান থেকে নিউট্রালটাকে লুপ করে নিলাম, দিয়ে টেপ মেরে নিলাম। দিয়ে কেচিংটা এখন ফিটিং করে দেবো। কেসিংটা ফিটিং করে দিচ্ছি, দিয়ে একটু মুছে দিলাম যাতে দেখতে সৌন্দর্য লাগে, কোনো ময়লা না থাকে কেসিংয়ের মধ্যে কাজের। দিয়ে হোল্ডারে ক্যাপ ধরু লাগিয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে স্কোয়ার বক্সটা কেটে নিচ্ছি, ফ্যানের স্কোয়ার বক্সটা কেটে নিচ্ছি। কোনাকুনি বসা যাতে সুবিধা হয়, দেখতে সৌন্দর্য লাগে, সেই জন্য স্কোয়ার বক্স সবসময় কোনাকুনি বসাবেন, যাতে হোল্ডার সেট করেন না সিলিং রোজ সেট করেন। দিয়ে ফ্যানের পয়েন্টটা নামিয়ে নিচ্ছি। 3টে তার নামছে ফেজ নিউট্রাল। ফ্যানে গ্রাউন্ড দিতে হবে যাতে ফ্যান কোনোরকম বডি না হয়। ফ্যান বডি হলে গোটা বাড়িটা বডি হয়ে যাবে, কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই ফ্যানে গ্রাউন্ড অতি অবশ্যই প্রয়োজন। দিয়ে 1.5 mm তার দিয়ে ফেজ নিউট্রাল নামিয়ে নিচ্ছি। 4টে পয়েন্টে তার হবে এখানে, বাল্ব, 0 বাল্ব, টিউবলাইট এবং ফ্যান। পয়েন্ট 4টে নামিয়ে নিলাম। আর 2টো টুয়ে কানেকশান হবে, সেখানে 4টে তার থাকবে, এটাকে নামিয়ে নিলাম। দিয়ে বোর্ড কেসিংটাকে সেটিং করে দিলাম। ওই দিক দিয়ে যে টিভির নিউট্রাল আসছিলো ওটাকে ওখানে লুপিং করে নিলাম, কেসিংয়ের ঠিক ওখানে মাথাতে লুপিং করে নিয়ে টেপিং করে দিলাম। দিয়ে কেসিংটা এখন সেটিং করে দিচ্ছি একদম। তারটাকে ভরে নেওয়া হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে।
কাজ আসলে সৌন্দর্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্ট্রেট, এটা হচ্ছে কাজের সৌন্দর্য। কেসিংটাকে মেরে নিয়ে সামসেটের দিকে নিচে দিয়ে তারটা নামিয়ে দিলাম। এখন নিচের প্রান্তে কেসিং টুকরোটাও মেরে নেব। কেসিংটা একটু ভিতর দিয়ে ভরে দিতে হবে সামসেটের, যাতে দেখে মনে হয় যে কেসিংটা ডাইরেক্ট আছে। সিলিং ব্রোজটা লাগিয়ে নিচ্ছি ফ্যানের জন্য। তারপর এদিকে আমি বোর্ডটা বেঁধে নিচ্ছি, বোর্ডগুলো সব বেঁধে নেব, একবারেই বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছেন মেন বোর্ড। দেখুন বোর্ডটা ফিটিং করে নেব। এটা হচ্ছে টিভির বোর্ড। এখানে একটা সকেট, দুটো সুইচ আছে। এখানে একটা সুইচ এক্সট্রা লাগানো আছে 2 পিন সকেট না থাকার জন্য। আমি এটা আনতে ভুলে গেছি, তো বাড়ি থেকে এখন দূরত্ব, সেই জন্য আমি অন্য সময় এসে লাগিয়ে দেবো। এখন একটা সকেট এক্সট্রা মারা আছে, এক্সট্রা সুইচ। এখানে দুটো তার আছে, একটা সবুজ দুটো ফেজ নিউট্রাল 1.5 mm, যেটা ব্ল্যাক তার টেপ মারা আছে ওটা নিউট্রাল। ও 4টে পয়েন্ট, এবং এই দুটো টেপ মারা আছে এটা 2 ওয়ে কানেকশন। যেটা ব্ল্যাক টেপ মারা আছে এটা ফ্যানের, ইয়েলো তারে যেটা ব্ল্যাক টেপ মারা আছে এটা ফ্যানের। এখন সবুজ তারটাকে ভরে নিচ্ছি, নিউট্রালটাকে এনে ভরে নিচ্ছি। এনে ভরে নিয়ে খুব ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তারপরে গ্রাউন্ডের হোয়াইটটা হচ্ছে গ্রাউন্ডটাকেও ওপর টার্মিনালে ভরে দিলাম সকেটের। আর ফেজটাকে বোর্ডে ভরে দিলাম। বোর্ডে যে তার ওয়ারিং করা আছে ওখানে সুইচের নিচের টার্মিনালে ভরে দিলাম। এখানে কোনো এমসিবি এই বোর্ডটাই নেই, সেই জন্য। দিয়ে পয়েন্টে 4টে ভরে নেব, 4টে সুইচে 4টে পয়েন্ট ভরে দেবো। তার মধ্যে এখানে দুটো 2 ওয়ে কানেকশান হবে, ফ্যান এবং একটা বাল্ব। ও দুটো এখান থেকে 2 ওয়ে সুইচের মিডিল টার্মিনালে ভরে নেব। ফ্যানটাকে টেপিং করে দেবো রেগুলেটরের সাথে। আপনি চাইলে ডাইরেক্ট কারেন্টেও ভরতে পারেন। রেগুলেটর কানেকশানটা, ওই কানেকশানটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো। একটা বাল্বের পয়েন্ট 2 ওয়ে সুইচের মিডিল কানেকশানে ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। ওয়ে তার দুটো সুইচের একটা ওপর একটা নিচে টার্মিনাল হয়ে যাবে, মিডিলটা পয়েন্ট হবে। ঠিক ওই সাইডে ওই বোর্ডে কারেন্ট দেওয়া হবে। পয়েন্টগুলো একে একে ভরে নিচ্ছি। খুব সুন্দরভাবে টাইট করে নিতে হবে, যাতে কোনো রকম লুজ না থাকে। ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে বোর্ডটা বাঁধা হয়েছে। দিয়ে বোর্ডটা এখন টাইট দিয়ে নিচ্ছি। বোর্ডটা এখন টাইট দিয়ে একদম ফিনিশিং করে দেবো। তারপর মেন বোর্ডটা বসিয়ে ফিটিং করে নেব। এই দুটো ইয়েলো কালার যে দুটো করে টেপ মারা আছে ওটা 2 ওয়ে কানেকশান দুটো ভরে দেবো, একটা তার ওপরে একটা তার নিচে, এবং মিডিলে কারেন্ট থাকবে, ফেজ থাকবে। ওইদিকে যেহেতু পয়েন্টের তারটা মিডিল দেওয়া হয়েছে, ঠিক এই সাইডে কারেন্টে দেওয়া হবে, ফেজ লাইন দেওয়া হবে, এই দিক থেকে লাইন দেওয়া হবে। দুটো 2 ওয়ে সুইচে দুটো করে একটা করে তার ভরে নেব, ওপর এবং 2 ওপরে, ওপর নিচে, এবং মিডিল টার্মিনাল ইলেকট্রিক থাকবে, কারেন্ট থাকবে। তারপরে ঠিক বোর্ডের মিডিলে হোল করা হয়েছে, ওখান থেকে মেন লাইনটা আসবে, ওটাকে নিয়ে এমসিবিতে ভরে দিচ্ছি। এটা এমসিবির বোর্ডের লাইন, এটা আউটপুট লাইন। এই বোর্ডটাকে দেবে এবং 2 ওয়ে কানেকশানে ওই বোর্ডটাই যাবে। এই রুমটা পুরো এই মেন বোর্ডে এমসিবি থেকে চলবে। ইয়েলো কালারের তারটা গ্রাউন্ডের তার, ওটাকে নিয়ে দুটো লুপিং করে নেওয়ার পরে বোর্ডটা এখন কমপ্লিট হয়ে গেছে। বোর্ডটা বেঁধে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিটিং। কেসিংটা দেখে মনে হচ্ছে সামসেটে ডাইরেক্ট আছে। দেখতে পাচ্ছেন সৌন্দর্য স্টেট একদম। ওয়ারিং এখন কমপ্লিট এই রুমটার। দেখতে পাচ্ছেন কেসিং ওয়ারিংটা কোনো রকমভাবে কোনো ব্যাঘাটারা নাই, একদম স্ট্রেট। তো আমরা যখনই ওয়ারিং করবেন দেখে নেবেন মিস্ত্রির কাছ থেকে, যে কোনো রকম ব্যাঘাটারা না থাকে। কাজের সৌন্দর্য হচ্ছে ফিনিশিং এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করা। ওয়ারিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে।
ভেতরে রুমের ভিতরটাও এবং বাইরেটাও কমপ্লিট করে নিয়েছি। বাইরে হয়েছে একটা বাল্বের পয়েন্ট, একটা টিউবলাইট, একটা ফ্যান দিয়ে সিঁড়ি দিয়ে মেন লাইনটা নামিয়ে নিয়েছি। ওপরের লাইনটাকে নিচে থেকে লাইনটা উঠবে, তাই নিচে থেকে সিঁড়ি দিয়ে মেন লাইনটা নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।